গুড্ডিকে তুমি ভালোবাসতে, তুমি ওকে এইভাবে অপমান করো না। অপমান তো করছি না আমি জিৎ, যে কথাগুলো সত্যি সেই কথাগুলো বলছি। সত্যিটা তো শুনতে এরকম খারাপ লাগে। কেন ঠকালো গুড্ডি আমাকে? আচ্ছা আমি আমার কথা বাদ দিয়ে দিলাম, গুড্ডি তোকে কেন ঠকালো? সমস্ত কিছু জানার পরেও ও কেন কেন রাজি হলো তোকে বিয়ে করতে? কোনো প্রয়োজন ছিল না তো? ও তো জানতো যে পিকলু এরকম একটা স্টেপ নিতে পারে যদি গুড্ডি অন্য কাউকে বিয়ে করে। তারপরেও এটা কেন করলো? কেন বেছে নিল তোকে? তুই কেন তোর ভাইয়ের আত্মহত্যার কারণ হবি জিৎ? গুড্ডি যদি জানতোই যে পিকলু এরকম কিছু করতে পারে, তারপরও তো তোকে বেছে নেওয়া ঠিক হয়নি, বিয়েতে রাজি হওয়াও ঠিক হয়নি। তার মানে ধরে নিতে হবে যে কোনো মানুষের প্রতি গুড্ডির মায়া দয়া কিচ্ছু নেই। হ্যাঁ, এখন তো দেখছি এই বাড়িতে একমাত্র মেজো ঠাকুরপো গুড্ডির সম্পর্কে যা যা বলেছে সেগুলোই ঠিক, সেগুলোই সত্যি, সব সত্যি। মেজো ঠাকুরপো যা যা বলেছে সেগুলো সব ঠিক। তুমি ভুল করছো দিদি। তোমার মেজো ঠাকুরপো এমন অনেক কথাই বলেন যেটা এই বাড়ির অনেকেই মেনে নেয় না। তুমি তুমি তাদের কথাটা একবার শুনবে না? তারা তো গুড্ডির সম্পর্কে অন্য কথা বলে। যে যা বলছে বলুক, আমার তাতে কিছু যায় আসে না। ও ভালো হোক মন্দ হোক, যেভাবে খুশি ও নিজের জীবনটা কাটাক, আমি আমার ছেলের জীবনে গুড্ডিকে জড়াতে দেব না। জিৎ, তুমি কি চাও সেটাও একটু সকলের সামনে পরিষ্কার করে বলে দাও। যদি তুমি তোমার মাকে অপমান করতে চাও, করো। যদি তুমি চাও যে এই বাকি রাতটুকুতে তুমি গুড্ডির সঙ্গে তোমার বিয়েটা সম্পন্ন করবে, করো। কিন্তু হ্যাঁ, বিয়ের লগ্নটা পেরিয়ে গেছে, জানো তো সেটা তুমি? না মা, তুমি না চাইলে কিচ্ছু হবে না। সেটা তাহলে গুড্ডিকেও বলে দাও। বলছিলাম যে গুড্ডি কোথায় আছে জানো? আসলে বলতে পারবো না, যুধাজিতের সঙ্গে বেরিয়ে গেছে। আমাদের বাড়িতে যাওয়ার কথা হয়েছিল, কিন্তু ফাইনালি গেছে কিনা সেটা তো মানে এখানে ফলে বুঝতে পেরেছি, ওর সঙ্গে আমাকে একটু দেখা করতে হবে। কেন এই খবরটা দেবেন বুঝি? তার থেকেও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। কি গুরুত্বপূর্ণ কাজ? আপনি বলবেন কি যে শিরিনের সঙ্গে ডিভোর্স হয়ে গেলে তুমি ওকে বিয়ে করো, তাই তো? না, এটা ওদের ব্যক্তিগত বিষয়। ওর জন্য একটা দুর্দান্ত ভালো খবর আছে। জাস্ট রাত্র ওয়েবসাইটে বেরিয়েছে, আমি দেখে এসেছি। এই সাংঘাতিক ক্রাইসিসের মধ্যে মানে এই বিষয়টা খুব একটা মানে গুরুত্ব দেওয়া হয়নি আর কি। বাট ওর জন্য এটা ভীষণ ভীষণ ভালো খবর। ওর জন্য ভালো খবর থাকে তাহলে? যাক, বলবেন কি খবর? আমরা কি জানতে পারি? আমি অনুমান করতে পারছি। কিংশুক বাবু, এই মুহূর্তে গুড্ডির ভালো খবরে আমার কোনো আগ্রহ নেই। অনেকের আছে, আর খবরটা শুনলে হয়তো আপনিও আগ্রহী হয়ে উঠবেন। আপনার পুত্রবধূ, আই মিন এক্স পুত্রবধূ, আইপিএস পরীক্ষায় সাকসেসফুল হয়েছে, আইপিএস অফিসার হচ্ছে, আইপিএস অফিসার হচ্ছে, আইপিএস অফিসার হচ্ছে। খবরটা ওভারফোন দিতে চাইনি, ভাবলাম যে একবার দেখা করেই দেব। কি বলছেন? এত বড় খবর? স্যার, আমাদের যে কি আনন্দ হচ্ছে আমরা সত্যি বলে বোঝাতে পারবো না। এটাই ঈশ্বরের প্রতিদান। একটা মেয়েকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। ঈশ্বর অনেক গুণ বেশি উপহার তাকে ফেরত দিয়েছেন। যদি ভাইয়া এখানে এই অবস্থায় অসুস্থ না থাকতো
আমি নিজে খবরটা দেওয়ার জন্য ওর কাছে ছুটে যেতাম। অ্যাটলিস্ট যুধাজিৎকে খবরটা আমার মনে হয় এখন মানে এক্ষুনি যুধাজিৎকে এই খবরটা না দেওয়াই ভালো। এত ভালো খবর এ তো চাপা থাকবে না, ঠিক খবর ছড়াবে। টুটুল, তোমার ভাইয়ের এরকম অবস্থা, যুধাজিৎকে এই খবরটা কি দিতেই হবে? তোমার কি মনে হয়? ভাই এখন ভালো আছে, ডক্টর বলে গেলেন বিপদ কেটে গেছে। আর সব থেকে বড় কথা, যুধাজিতের জানার অধিকার আছে, তাই না? ওরা যে রিচুয়ালটা অর্ধেক করে উঠে চলে এসছে, সেই রিচুয়ালটা যদি করে নেয় কিংবা আগামী দিনেও যদি করে, তাহলে এই খবরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। গুড্ডির পরে যদি কারোর জন্য হয়ে থাকে সেটা যুধাজিৎ, সেটা বুঝতে হবে। তাই যুধাজিতের জানার অধিকার আছে এবং যুধাজিৎকে জানানো দরকার। আমি গুড্ডিকে ফোন করব, বা ও যেখানে আছে সেখানে যাব। আমি তো এই খবরটা জেনে গেলাম, আসছি। আপনি যাকে মারতে চেয়েছিলেন, ঈশ্বর তাকে বাঁচিয়ে দিয়েছেন। কি করবেন বলুন? কিচ্ছু করার নেই। যদি যুধাজিৎ আর গুড্ডির বিয়েটা হয়ে যায়, আমার মনে হয় এটা একটা আইডিয়াল ম্যাচ হবে। আমার সাজেশন হচ্ছে যে আপনি আর অনুজ না আইডিয়াল ম্যাচ হওয়ার চেষ্টা করুন। অনুজকে বোঝান না, গুড্ডিকে চাইলে আরও পাবে না। তাই বলছিলাম যে এখন নীলা হারিয়ে গেছে, আর সেই হারিয়ে যাওয়ার সান্ত্বনা যখন অনুজের হাতেই আছে, তখন অনুজ একটা কাজ করুক, ওই সান্ত্বনা নিয়ে জীবনটা কাটিয়ে দিক। আমি ওকে বোঝাবো সময় মতো। আচ্ছা, আসি, বাই। মা, বারে তোমার মা এখন বলছেন যে তোমাকে গুড্ডিকে বিয়ে করতে দেবেন না, সেটা তুমি মেনে নেবে? হ্যাঁ, আচ্ছা যদি ও মানতে না চায়, তুমি তো গুড্ডিকে মালা বদল করেছো, শুভ দৃষ্টি হয়েছে, সবকিছু হয়েছে, এখন শুধু সিঁদুর দান বাকি আছে। তার আগে তুমি ওকে বলে দিচ্ছ তো তুমি কি বিয়ে করতে পারবে না? আমি কাউকে জোর করতে চাই না মাম্মা, শুধু জোর নয়, আমিও চাই না এই বিয়েটা হোক। তারপরে যখন একবার বাধা পড়েছে। মানে বাধা পড়েছে মানে? তো বাধা পড়েছে তাতে কি হয়েছে? আশ্চর্য! আর যদি পিকলুর কিছু হয়ে যায়, তার দায় তো শিরিনের, তার বাড়ির লোকজনের। তোমার তো কিছু করার নেই, তাতে তুমি যাও না, তুমি বিয়ে করে চলে যাও। তোমার কিসের বাধা? হ্যাঁ, এক্ষেত্রে আমার মার কথাই চূড়ান্ত। আমার মা যদি মনে করে এই বিয়েটা আমার করা উচিত হবে না, তাহলে আমি করব না। আর গুড্ডি যদি রাজি হয়েও থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে গুড্ডিকে বলতে হবে আমি অপারক। তাহলে এই মেয়েটার কি হবে? তুমি তো এই মেয়েটাকে লগ্নভ্রষ্টা করে দিলে। আমি তো লগ্নভ্রষ্টা করিনি। এরকম একটা অ্যাক্সিডেন্টের খবর আসার পর কারোর পক্ষে সম্ভব এখানে বসে বিয়ে করা? বিয়েটা কে করতো? কে করতো বিয়েটা? যে বিয়েটা করতো সে তো বিয়ে অর্ধেক রেখে বিয়ের আসর ছেড়ে চলে গেল। সে কি একবারও ভেবেছিল যে বিয়ের আসর ছেড়ে এভাবে যাওয়াটা ঠিক নয়? সে কি একবারও বিয়ের আসরের মর্যাদা দিতে পেরেছিল? পারেনি তো। সে তো সিঁদুরদান হওয়ার আগেই চলে গেল। সে তো একবারও ভাবেনি যে না, সিঁদুরদান হওয়ার আগে আমি বিয়ের আসর ছেড়ে কোথাও যাব না। হ্যাঁ, সে কারোর কথা ভাবেনি, কারোর সেন্টিমেন্ট, কারোর ইমোশন, কোনো কিচ্ছুর কথা ভাবেনি। সে শুধু নিজেরটা ভেবেছে আর পিকলুরটা ভেবেছে।